মুন অ্যানিমেশন। রানী চন্দ্রাবতী কিভাবে তার রাজ্যের প্রজাদের রক্ষা করেছিল সেই গল্পই আজ তোমাদের শোনাবো। বিক্রমপুরের রাজা বিক্রমাদিত্য ছিলেন একজন দয়ালু মানুষ। তিনি তার রাজ্যের প্রজাদের খুব ভালোবাসতেন এবং সবার দুঃখে আনন্দে পাশে থাকতেন। কিন্তু হলো এক বিপদ। হঠাৎ একদিন মন্ত্রী এসে বলল, মহারাজ, দুঃখ সংবাদ, রাজ্যের কোষাগারে প্রায় টাকা নেই, কি করবো এবার? কি বলছো মন্ত্রী? কোষাগারে টাকা নেই? তবে প্রজাদের কিভাবে রক্ষা করব? তুমি একই বলছো, কিন্তু এটা তো হবার ছিল না। রানী প্রতিভা পাশে এসে শান্তভাবে বললেন, মহারাজ, আমাকে একটা সুযোগ দিন, আমি এর সমাধান ঠিক বের করব। তুমি কি ভাবছো প্রিয় রানী? রানী জানলার পাশে দাঁড়িয়ে এক মনে ভাবতে লাগলো। আমি ছদ্মবেশে রাজ্যের গ্রামে গ্রামে যাব, নিজেই দেখব কি সমস্যা। সত্য জানতে হলে আমাকে মাঠে নামতেই হবে। রানী ছদ্মবেশে চলেছে গ্রামের পথে। সে দেখতে চায় যে গ্রামের মানুষরা কেন এত দুঃখে কষ্টে আছে, যাতে কোষাগারের সব টাকা এত তাড়াতাড়ি ফুরিয়ে গেল। আমি অনেক দূর থেকে এসেছি, গ্রামবাসীরা, তোমরা আমাকে কিছু খেতে দিতে পারবে? আমরা গরিব, রান্নার চালও জোটে না, অথচ কেউ আমাদের কথা জানতেও আসে না। এক ধনী ব্যবসায়ী আর একজন ধনী ব্যবসায়ীর সঙ্গে গোপনে কথা বলছে। রাজকর, এইসব আমরা দিই না রে ভাই, রাজ্যের লোক জানবেই না এইসব মন্ত্রীর বুদ্ধি, বুঝলি তো? ওইসব গরিব মানুষদের থেকে নেবে আর কোষাগার ফাঁকা করে আমাদের দেবে। রানী তো এদের সব কথা শুনে খুব রেগে গেলেন, কিভাবে গরিব মানুষদের ওপর অত্যাচার। তাই তিনি রাজপ্রাসাদে ফিরে গেলেন মন্ত্রীকে হাতে নাতে ধরার জন্য। কি রানী, তুমি ফিরে এলে? কি বুঝলে তুমি সাধারণ মানুষদের দেখে? রাজ্যের মানুষ কি খুবই দুঃখে কষ্টে আছে? মহারাজ, আমি সব বুঝেছি। কিছু ধনী কর ফাঁকি দিচ্ছে আর গরিবদের কথা কেউ শুনছে না। তাহলে কি করণীয় রানী? তাহলে এখন আমরা কি করব? কিভাবে বাঁচাবো রাজ্যের মানুষদের? কোষাগার যে ফাঁকা। মহারাজ, আমি আর একটা সত্যি জেনেছি, মন্ত্রী নিজেই কর আদায় করে তত্ত্বাবধানে ভুল করছে। আমাদের মন্ত্রী? অসম্ভব, এটা হতেই পারে না। আমি চাই আপনি শুধু একদিন কর আদায়ের কাজটা নিয়েই দেখুন, সত্যি নিজেই সামনে আসবে। তাহলে রানী, আমি যাই, আমি ছদ্মবেশে নিয়ে আসি। রাজা ছদ্মবেশ নিয়ে হাজির হলো রানীর সামনে। রাজা বলতে শুরু করলেন, রানী, আমায় চিনতে পারা যাচ্ছে না তো? আমি কি পারবো রাজ্যের মানুষের দুঃখ ঘোচাতে? রাজা সাধারণ মানুষের মধ্যে গিয়ে মিশে গেল, যাতে তাকে না কেউ চিনতে পারে, এবং সে দেখতে লাগলো কিভাবে কর আদায় হচ্ছে। এই নিন আপনার কর, মন্ত্রীর আদেশে অতিরিক্ত কর দিতে হচ্ছে। রাজা মনে মনে ভাবছেন, মন্ত্রীর আদেশে প্রজাদের ঠকানো হচ্ছে। সে রানীর কাছে মুখ গম্ভীর করে ফিরে এলো। রাজা কঠিন গলায় বললেন, মন্ত্রী, মন্ত্রী, তুমি কোথায়? তুমি প্রজাদের কাছ থেকে অন্যায়ভাবে কর আদায় করেছো, তুমি আমার বিশ্বাস ভঙ্গ করেছো, এদিকে এসো তুমি। মন্ত্রী তো রাজার ডাক শুনে ভয়ে ভয়ে আস্তে আস্তে আসতে লাগলো, ভাবছে এই বুঝি কি হলো। গরিব প্রজাদের থেকে তুমি অতিরিক্ত কর আদায় করছো, আর তুমি আমার কোষাগার ফাঁকা করে তুমি এইসব টাকা পয়সা কি করেছো? মহারাজ, আমি ভুল করেছি, আমায় ক্ষমা করে দিন, আর কোনোদিন হবে না। আমি লোভে পড়ে এই কাজ করে ফেলেছি, আমায় ক্ষমা করে দিন মহারাজ। ন্যায় মানেই কঠোরতা নয়, সঠিক শিক্ষা দেয়াই এক প্রকার শাস্তি। তবে রাজ্যের সামনে তোমাকে দোষ স্বীকার করতে হবে মন্ত্রী। মাথা নিচু করে স্বীকার করছে মন্ত্রী। প্রজারা নীরবে তার দিকে তাকিয়ে আছে। গ্রামবাসীরা, মন্ত্রীর হয়ে আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি, তোমরা আমায় ক্ষমা করে দিও। বেশি করে করে নেওয়ায় তোমাদের যে অসুবিধা হয়েছে তা আমি তোমাদের সব ফিরিয়ে দেব। প্রিয় রানী, তুমি প্রমাণ করেছো, সত্য জানতে রাজবাড়ির বাইরে আমাকে যেতেই হবে, তবেই না জানতে পারলাম। রাজ্যের মানুষ আনন্দে নাচতে লাগলো। তারাও জানলো
আর তাদের থেকে জোর করে আর কেউ কর চাইবে না, এবং তাদের মধ্যে রাজা রানী এবং রাজ্যের মানুষদের নিয়ে আনন্দে দিন কাটাতে। এই রকম আরও শিক্ষা নিয়ে এবং মজাদার গল্প পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না যেন।